ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের একটা খুবই কি বলবো ইউনিক একটা গ্রামে, যে গ্রামে আজকে আমরা ঐতিহাসিক 70 থেকে 300 বছর আগে অনেক প্রবেশ করছি। জানালা আছে সেই গ্রামের ঐতিহাসিক পুরনো কি বলবো হিস্টোরিক জিনিস। খুব সুন্দর লাগে এটা। কোনো এটা হচ্ছে পরিচিত ভূতের বাড়ি বলে কেউ সাহস করেনি এই সময় আসার। এখন দিনের 4টা বেজে 55 মিনিট পার হয়ে গেছে, এই সময় কেউ আসে না। আচ্ছা, যেহেতু এটা তালা দেওয়া তো আমরা প্রবেশ করতে পারছি না। ওখানে পেছনে এই গ্রামে একটা মূর্খ লোক আছে। তো গাইস, এখন আমরা সিঁড়িতে উপর দেখতে পাচ্ছি গ্রামের দোতলা বাড়ি এবং সিঁড়িটা খুব এখন মজবুত হয়েছে। এখানে কোনো রিস্ক নেই বলে আমার মনে হচ্ছে। গাইস আসুন, সঙ্গে আসুন। এখানে সামনে এসো, হ্যাঁ আসো। ঠিক আছে, ওটো ঠিক আছে। আগে আমরা ফার্স্ট রুমটা দেখবো। তো এখানে গাছ আছে অনেক, দেখতে পাচ্ছি লাইট টেকনোলজি কাজ হতো। মদের গ্লাস, মদের যে বোতল সেগুলো এগুলোকে সাথে রাখতে হবে। আর এখানে রয়েছে ছোটোখাটো অনেক কি বলে এটা পাতিল রাখার পাতিল, কিন্তু এত ছোট পাতিল সে আদিম যুগে ব্যবহার করা হতো। আচ্ছা, এখানে রয়েছে আরো একটা বন রাখাতো। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক বই থেকে 400 বছর পূর্বে চাষ করে, টাকা কিছু করে না, কি বলে গরু তাদের জল। হ্যাঁ, আসলে সুন্দর তো না। এখন তো শুধু ট্রাক্টর পাওয়া যায় না। এই সেই জমিদারের ঐতিহাসিক চেয়ার, যেটা নিলামে উঠেছিল 5 থেকে 600 কোটি টাকা দাম হয়েছিল, কিন্তু তবুও এই গ্রামের লোক সেটা বিক্রি করে দেয়নি। কারণ এখানে বসছিল নাথিং বসছিল ওই চেয়ারে, দেখতে পাচ্ছেন। এখানে আমি বসলে মানাবে না, কারণ চেয়ার অনেক ময়লা। তো এখানে একটা রড রয়েছে অনেক পুরনো, দেখতে পাচ্ছেন। এখানে কোনো বিট নেই, একদম স্মুথ রড। এটা কি? এটা মনে হয় একটা পাইপের মতো কিছু। এখানে কি হয়? দূরবীন? এখানে এখনই লেখা ছিল, এখানে এখনই লেখা ছিল অনেক হিসাব, এবং আমি যেই টাচ করলাম তো মিশে গেল। এটা কি আসলেই ভুতুরে বাড়ি হতে পারে? আসলে এটা খুব আশ্চর্যজনক। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে। যা যা যে ইয়ে ছিল স্বর্ণ মুদ্রা, এই স্বর্ণ মুদ্রাগুলোর মধ্যে কিছু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলা। এগুলো টাচ করা নিষেধ রয়েছে।